স্লোগান দিন না, স্লোগান দিন না, স্লোগান দিন না, দয়া করে একটু থাকে, স্লোগান দিন না, স্লোগান দিন না, কথা শুনেন, কথা শুনেন। স্লোগানের শেষ দিন, এমন কাজ করার দিন, একটু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য কি, মূল মন্ত্র কি? বাংলাদেশের জাতীয়তাবাদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। আমরা দীর্ঘ 16 বছর গণতন্ত্র লড়াই করছি, আমরা এখনো গণতন্ত্র ফেরত পাই না। আমরা শেখ হাসিনার পতন দেখেছি, কিন্তু আমাদের মূল লক্ষ্য জনগণের গণতন্ত্র এখনো আমরা ফেরত পাই না। আমরা 2008 সাল থেকে গণতন্ত্রের লড়াইয়ে নামছি এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন না হওয়া পর্যন্ত, ভোট কেন্দ্রে গিয়ে নিজের হাতে নিজের ভোট না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আন্দোলন চলমান, আমাদেরকে বিরোধী দল ভাববেন না, দয়া করুন। একটা বেসিক সরকার ছিল, আমরা বিরোধী দল ছিল, এখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং যেহেতু রাজনৈতিক সরকার নয়, তাকে আমরা বলবো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী। আমরা আপনাদের সকল সমর্থন জানিয়ে আমাদের বক্তারা যে কথাগুলি বললেন, এটা আপনি ভাববেন কি করে রাখবেন? আপনারা ছাত্র জনতার আন্দোলনের ফসল, আপনারা কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। সেই কারণে অন্তর্বর্তী সরকারে আপনারা যারা আছেন, তাদের উপর আমরা আস্থা আছে, বিশ্বাস আছে যে আপনারা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা 31 দফা সংস্কার প্রস্তাব আজ থেকে 1 বছর আগে জাতির সামনে উপস্থিত করেছি। তার আগে আমরা ভিশন 2030 এবং খালেদা জিয়ার নেতৃত্বে, সেটাও আমরা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য, শিক্ষার ক্ষেত্রে আমরা একটা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। কিন্তু ক্ষমতায় না গেলে এই সংস্কার প্রস্তাব কখনো কার্যকর হবে না। কারণ আপনারা কল্পনায় যত সুন্দর রাষ্ট্র গঠন করার সংস্কার করেন না কেন, একটি নির্বাচিত পার্লামেন্ট ছাড়া এই সংস্কার যদি গৃহীত না হয়, তাহলে সকল আর বেলতলা যাবে না, নেড়া আর বেলতলা যাবে না। পুলিশ হাসিনা যত ব্যবহার করতে পারছে, এই পুলিশ আর কেউ সেভাবে ব্যবহার করতে পারবে না। তাদের মধ্যে পেশাদারিত্ব ফিরিয়ে আনেন, প্রশাসনের মধ্যে পেশাদারিত্ব আনেন এবং কলমের খোঁচায় এই অনিন্দ ইসলাম অমিন যে বলছে, কলমের খোঁচায় প্যাস করে আপনি আওয়ামী লীগের প্রশাসনের প্রেতাত্মাদেরকে প্রতিষ্ঠিত করবেন, আমরা বুঝব না। আর আপনারা তো বই পড়েন, আপনারা সংবিধান পড়েন, আপনারা আইন পড়া, আপনারা আইনের ভাষায় বলেন। আমরা যারা রাজনীতি করি, তারা মানুষের চোখের দিকে তাকে তার মানের ভাষা দিতে চেষ্টা করে। মানুষ কি বলে, তার অন্তরাত্মা কি চায়, এইটা যে বুঝে তারাই রাজনীতিতে সফল। তারা কেমন ঘোষণা দেয় নাই, এই যুদ্ধ গণতন্ত্রের যুদ্ধ, এই লড়াই ভোটের লড়াই। আমাকে ভোট দেন না, না দেন, আপনাদের ভোটের অধিকারে আমি নামছি, আমার পাশে পিছিয়ে থাকি। অর্থাৎ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় না। বিএনপিকে যদি জনগণ ভোট না দিয়ে অন্য কাউকে দেয়, তাদেরকে ফুলের মালা দিয়ে আমরা আলিঙ্গন করি। আমরা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চাই। তাই সকল ভাই বোনেরা,
উত্তেজনা আছে, রক্ত টকবক করে ভাই হারানোর ব্যথা আছে, বোন হারানোর ব্যথা আছে। সকল ব্যথা ভুলে গিয়ে ধৈর্য ধরে আমাদেরকে থাকতে হবে। একটি ভুল, একটি গণতন্ত্রের জন্য, শুধু একটি গণতন্ত্রের জন্য, একটি সুস্থ অবাধ নির্বাচনের জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। তা না হলে আমাদের জন্য যারা রক্ত দিচ্ছে তাদের রক্ত বৃথা যাবে, তাদের কাছে আমরা ঋণী হয়ে যাব। অর্থাৎ এই রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। এই রক্তের মূল্য আমাদেরকে সবাইকে দিতে হবে। বৈষম্য বিরোধী ভাইয়েরা, আপনারা জানেন, আপনারা করেছেন, আমরা বয়সের পুত্র সন্তান তুল্য হলো সম্মান করি। তবে আপনাদের কথাবার্তায় যেন বৈষম্য বিরোধীদের বিরোধ করে আরেকটা সমাজে বৈষম্য সৃষ্টি না হয়, সেই দিনকে আপনাদের সজাগ এবং সচেতন থাকা দরকার আছে। নতুন দল প্রধান ভালো কথা না করছে, ক্ষমতা থেকে নতুন দলের কথা বললেন করবেন, তাহলে তো আপনার বিরুদ্ধে নাম। এটা সামরিক সরকার না, এটা অন্তর্বর্তী সরকার। শুধুমাত্র একটা দায়িত্ব নির্বাচনের জন্য, তারপরে দেশের জনগণের প্রতিনিধিরা জঞ্জাল পরিষ্কার জন্য যে সংস্কার করবে, সংস্কার আপনারা প্রস্তাব দিয়ে রাখেন, সব পাশ করতে পারবেন না। সেগুলি অবশ্যই দেশের জন্য, জনগণের জন্য যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলি আমরা অত্যন্ত সযত্নে পালন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আছি। আমরা এই প্রতিশ্রুতি থেকে নড়ব না। সুতরাং আমরা আবার বলছি একটি কথা, আমাদের লড়াই চলবে। যতদিন আমার ভোট আমি না দিতে পারবো, ততদিন আমি আন্দোলন আছি, আমি আন্দোলনে থাকবো। আরো ভাই হারাতে হয় ভাই হারাবো, আরো বোন হারাতে হয় বোন হারাবো, জীবন দিতে হয় জীবন দেবো, বারবার রক্ত দিতে হলে আরো রক্ত দেওয়ার জন্য আমরা এবং এই জন্য রক্ত দিব। আপনারা যেন একটা সুষ্ঠু অবাধ নির্বাচনে যদি বাধাগ্রস্ত হয়, সেই জায়গায় আমরা রক্ত দিব, যাতে আপনারা বাধা অতিক্রম করে জনগণের আকাঙ্ক্ষা যেন আপনারা পরিপূর্ণ করে সম্মানের সাথে ইতিহাসের পাতায় থাকতে এবং সেই কাজটি আপনারা করবেন। এই রাজনৈতিক দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে কোনো লাভ হয় না, লাভ হবে না। কারণ জাতীয়তাবাদী শক্তি কেউ কোনোদিন নির্মূল করতে পারে না। জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, মাটির প্রয়োজনে জাতীয়তাবাদী শক্তি একসঙ্গে হয়ে যায়। আমরা ধর্মবিরোধী না, আমরা ধর্মবিরোধী না, আমরা ধর্মাত্ম না, আমরা সকলের ধর্ম বিশ্বাস, আমরা সকলের অধিকারে বিশ্বাস করি। সুতরাং যারা ধর্ম নিয়ে রাজনীতিকরণ করেন, অধর্মচার করেন না, কিন্তু আপনাদের ইদানীকালের কথাবার্তা, খোঁচামারা কথাবার্তা জাতীয় ঐক্যকে বিনষ্ট করতে পারে। আমাদের জাতীয়তাবাদীকে চ্যালেঞ্জ করার মধ্যে বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই। জনগণের মন জয় করেন। আমাদের নেতা তারেক রহমান বলছে দখলবাজি নয়, জনগণের মন দখল করো ভালোবাসা দিয়ে। সুতরাং আমরা জনগণের মন জয় করেই আগামী দিন ভোটের ফলাফল আমরা আমাদের গোড়ায় তুলব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সরকারে বসে আপনি কখনো বলতে পারেন না নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে। এই খুলনার সমাবেশ থেকে দীর্ঘায়িত করবো না, আমাদের র্যালি হবে, গণতন্ত্রের জন্য র্যালি, গণতন্ত্র দিবস ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং সেই সমাবেশ স্থলে হাজির হয়েছে, আমরা তাদের অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি কমিটির সংগ্রামী সদস্য জনাব ওয়াহিদুজ্জামান দীপু, জনাব আকরাম হোসেন তালিম, উপস্থিত হয়েছেন মাগুরা আমিম সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাবু অমলেন্দু দাস অপর সহ তথ্য বিষয়ক অন্যান্য জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দের নিকট আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
সাতক্ষীরার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা বিএনপি বিষয়ক সম্পাদক জননেতা হাবিবুল ইসলাম হাবিব। রাসূলুল করিম আমাবাদ। প্রিয় খুলনাবাসীদের জন্য এই মিছিল আমরা করব কি সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আরে দুয়ে তুলেছে আওয়ামী লীগের ভূত, যখন ভূত আছে তাহলে ভূত যদি না থাকে দুয়াল যে কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ মোকাবেলা করবো। করো তালি দেন, সবাই তালি দেন, জোরে তালি দেন। কুষ্টিয়ার সাবেক সভাপতি এবং এখানে উপস্থিত কলারওয়াল তালার সাতক্ষীরার যিনি তখন ভাইয়ের অত্যন্ত বিশ্বস্ত, সৎ, নির্ভীক এবং নিষ্ঠার সাথে যিনি কাজ করেছিলেন সেদিন গত 2001 থেকে 6 সাল পর্যন্ত সেই প্রিয় নেতা রকিবুল ইসলাম বকুল, যিনি ফেইসলে জিয়েছিলেন, যিনি আমাদের সমগ্র বাংলাদেশের চাকরির ক্ষেত্রে সকল। এই সমাবেশের প্রধান অতিথি, যার হাত ধরে আমরা এই দলে এসেছিলাম, ব্যক্তিগত ক্যামেরা কোনা